একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে একত্রে ধ্বংস করতে প্রস্তুত ইরান। এবারে থাকছে ইসরায়েলে বাসে বিস্ফোরণের পর পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ নেতানিয়াহুর। জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্প খুব হতাশ, জেলেনস্কিকে অবশ্যই খনিজ সম্পদের চুক্তি করতে হবে। আরও জানাবো ভারত সহ 4 দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে একত্রে ধ্বংস করতে প্রস্তুত ইরান। ইরান সম্প্রতি একটি চমকপ্রদ ঘোষণা করছে, যেখানে তারা দাবি করছে যে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে একত্রে ধ্বংস করার জন্য প্রস্তুত। এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। ইরানের সরকারি কর্মকর্তারা বলেন তাদের দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং তারা যে কোনো প্রকারের আক্রমণের মোকাবিলা করতে প্রস্তুত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর প্রধান হোসেন সালামি বলেন, আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছি এবং আমরা তাদের অপারেশনকে নস্যাৎ করতে সক্ষম। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের বক্তব্যের প্রতি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব নিয়ে আলোচনা করছে এবং তাদের সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের শক্তি বৃদ্ধি করার পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন জটিলতা সৃষ্টি করতে পারে। অনেকেই মনে করছেন ইরানের এই ধরনের উক্তি আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং অন্য দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, আমরা ইরানের যে কোনো হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। আমাদের দেশের নিরাপত্তা আমাদের জন্য সর্বাধিক গুরুত্বের বিষয়। এ ঘটনাটি ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগের মধ্যে ঘটছে। ইতিমধ্যে আন্তর্জাতিক সমাজ ইরানের কর্মকাণ্ডের দিকে নজর রাখছে এবং তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে ইরান হয়তো এ ধরনের উক্তি করে পশ্চিমা দেশগুলোর মনোযোগ আকর্ষণ করতে চায় এবং তাদের কাছে সহযোগিতা চাচ্ছে। তারা মনে করেন ইরানের জন্য এটি একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। যদিও ইরানের বক্তব্য এবং তাদের সামরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি জটিল হয়ে উঠছে, তবে এখন দেখার বিষয় হবে তারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে কিনা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সমাজ কিভাবে প্রতিক্রিয়া দেখায়। ইসরায়েলে বাসে বিস্ফোরণের পর পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে বড় ধরনের অভিযান চালানোর জন্য দেশটির সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তেল আবিবের কাছে বসে বিস্ফোরণের পরে এই নির্দেশ দিয়েছেন তিনি। নেতানিয়াহুর কার্যালয়ের বাসে বিস্ফোরণের ওই ঘটনাকে গণহামলার চেষ্টা বলে উল্লেখ করছে। এই ঘটনায় কেউ হতাহত হননি। এর আগে ইসরায়েলি পুলিশ দাবি করে তেল আবিবের কাছে 2টি শহরতলিতে 3টি বাসে বিস্ফোরণ হয়েছে। সেখানে 4টি বিস্ফোরক যন্ত্র পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় যে বাসগুলোতে বিস্ফোরণ হয়েছে সেগুলো ডিপোতে দাঁড়ানো ছিল, বাসে কেউ ছিল না। এ বিস্ফোরণ ইসরায়েলে 2000 দশকে ফিলিস্তিনি অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তখন বাসে বোমা হামলা হতো, যদিও এখন এ ধরনের হামলার ঘটনা বিরল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতকে তদন্তে সহযোগিতা করছে। পুলিশ বলছে তারা সন্দেহজনদের তল্লাশি করছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প খুব হতাশ, জেলেনস্কিকে অবশ্যই খনিজ সম্পদের চুক্তি করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আবার আলোচনায় বসতে হবে এবং ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি চুক্তি করতে হবে।
এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। মাইক ওয়াল্টজ গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন। ওয়াল্টজ বলেন, সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অংশগ্রহণযোগ্য অপমান করার কারণে হোয়াইট হাউস ভলোদিমির জেলেনস্কির প্রতি খুব হতাশ। গত বুধবার জেলেনস্কি যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি প্রত্যাখ্যান করেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন, ওই চুক্তি করলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধে মার্কিন সহায়তার ক্ষেত্রটি বিবেচনায় থাকবে। ইউক্রেন বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ উপাদান ও খনিজ সম্পদে পরিপূর্ণ। এসব সম্পদের মধ্যে রয়েছে লিথিয়াম ও টাইটেনিয়াম। এছাড়া আছে কয়লা, গ্যাস, তেল ও ইউরেনিয়ামের মজুদ। এসব সম্পদের বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার। এর আগে ওয়াল্টজ বলেছিলেন, ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রকে তার খনিজ সম্পদে প্রবেশ করার অধিকার দেয় তাহলে তাদের মার্কিন সহায়তা দেওয়া যেতে পারে, অথবা ইতিমধ্যে যে মার্কিন সহায়তা দেওয়া হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবেও দেখা যেতে পারে এই চুক্তি। ভারত সহ 4 দেশকে কঠোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত সহ 4টি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের 5 দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায়। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। ওয়াশিংটনের রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ব্রিক্স রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল, তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল। ট্রাম্প আরও উল্লেখ করেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যে কোনো ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না। এই হুমকির পর থেকে ব্রিক্স দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ট্রাম্প জানান। এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানির উপর 100% শুল্ক আরোপ করবেন। এবার তিনি শুল্কের পরিমাণ আরও বাড়ানোর হুমকি দিলেন। তার মতে যে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার মিয়ামিতে FBI প্রায়োরিটি সামিটে বক্তৃতা করার সময় তিনি একথা বলেন। তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না, কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই। অবশ্য এই ধরনের কোনো যুদ্ধ তিনি ঘটতে বাধা দেবেন বলেও জানিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন ক্ষমতায় থাকলে বিশ্বযুদ্ধে জর্জরিত হতো বলেও মন্তব্য করছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। এদিকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করলেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তার নেতৃত্ব এমন কিছু হতে দেবে না। বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অবশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার এমন অনুমানের কারণ কি সেই ব্যাখ্যা দেননি ট্রাম্প। এছাড়া বিশ্বের বিভিন্ন অংশে যেসব যুদ্ধ চলছে তা বন্ধ করার আশ্বাসও শোনা গেছে ট্রাম্পের গলায়। তিনি আরও বলেন, এই অর্থহীন চলমান যুদ্ধগুলোকে আমরা থামাতে চলছি। আগামী দিনে অন্য যে কারোর চেয়ে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদি যুদ্ধ হয় তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না, যদিও আমি মনে করি তেমন কিছুই হবে না। বক্তব্যের একটি অংশে নিজের দূরদৃষ্টির প্রশংসা করেন ট্রাম্প নিজেই। এক্ষেত্রে তিনি তার ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের মন্তব্যকে উদ্ধৃত করেন। তিনি বলেন, ইলন বলছেন, ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা তা একদম ঠিক। এটা দুঃখের যে বহু বাবা মা তাদের সন্তানদের হারালেন আর বহু সন্তান তাদের বাবা মাকে হারালেন।